দেখুন এখানে ম্যাপ চলে এসছে। এবারে আমরা এখান থেকে আমাদের এখানে সার্চ বাটন পেয়ে যাব, অর্থাৎ সার্চ করার মতো এখানে আমরা সার্চ করার মতো জায়গা পেয়ে যাব। আমরা আগে থেকে রাজ্য সিলেক্ট করে রেখেছি, এবার জেলাটা আমরা সিলেক্ট করব। জেলা সিলেক্ট করার পরে পিন নাম্বার, পিন নাম্বার সিলেক্ট করলাম আমার গ্রামের। এবার আমার যে অবস্থান, গ্রাম, পাড়া, শহর, যাই হোক তার নাম লিখব। লিখে সার্চ চলে আসবো, অনুসন্ধান করলে আমাকে সেই জায়গাতে নিয়ে আসবে। একটা গ্রামের মধ্যে অনেক ল্যান্ডমার্ক থাকে, সেই ল্যান্ডমার্কগুলো ধরেই ম্যাপটা এগিয়ে যাবে। স্কুল, কলেজ হতে পারে, পোস্ট অফিস হতে পারে। ঠিক সেরকম আমি একটা জুনিয়র হাই স্কুল আছে, সেই জুনিয়র হাই স্কুল ধরে আমরা এগিয়ে গেলাম। তো হচ্ছে সেই বিশিষ্ট ল্যান্ডমার্ক থেকে উত্তর দক্ষিণ করে বা পূর্ব পশ্চিম করে আমার বাড়িটা আমি খুঁজে পেতে পারবো। তো হচ্ছে দেখুন, এই যে আমি জুম করে নিলাম যে এই যে একটা রাস্তা আছে, রাস্তা থেকে একটা রাস্তা চলে গেল। এটা আমি জানি যে এই যে একটা বিশিষ্ট ল্যান্ডমার্ক রয়েছে এখানে, একটা কালী মন্দির, যেটা আমার গ্রামে সেহেতু আমি অবশ্যই জানবো যে তার উত্তর বা দক্ষিণ আমার বাড়িটা হতে পারে। একটা শ্যামা মায়ের কালী মন্দির দেখা যাচ্ছে, 12ই ভবন, তো অবশ্যই এর উত্তরে আমাদের বাড়িটা। তো এই যে একটা রাস্তা চলে গেল দেখুন এখানটায়, এখান থেকে আমি এই যে যদি এখানে রাস্তাটা চলে, এইটা আমার বাড়ি, আমি সেই বাড়ির উপরে এটাকে সেট করে দিলাম, বাড়ির উপরে সেট করে দিলাম। বাড়ির উপরে সেট করার পরে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এবার আমি আর 2 আঙুল ব্যবহার করব না, এবার আমি 1 আঙুল ব্যবহার করে উপরে যাব। উপরে গিয়ে না, তার আগে আরেকটা জিনিস করতে হবে, এখানে আমাকে অবস্থানটা নিশ্চিত করতে হবে। অবস্থানটা যদি নিশ্চিত হয়ে যায়, আপনি চলে আসবেন উপরে এসে এবার জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে চলে যাবেন। জিজ্ঞাসিত প্রশ্নাবলী, এবারে জিজ্ঞাসিত প্রশ্নাবলীতে চলে এসেছি। যদি এখানে কিছু জানা থাকে সেটা আপনি অবশ্যই জেনে নেবেন, যেমন সেন্সাস গৃহ কী, তারপরে হচ্ছে এটাকে আপনার সেন্সাস গৃহ হচ্ছে একটি বাড়ির অংশ, রাস্তা বা এজমাইল উঠোন বা সিঁড়ি ইত্যাদি থেকে নিজস্ব আলাদা প্রবেশপথ থাকার সুবাদে একটি নিজস্ব সংস্যপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত বা পরিগণিত হয়। অর্থাৎ সেন্সাস গৃহ হচ্ছে আপনার বাড়ির মধ্যে একটা অংশ যাতে আলাদা একটা প্রবেশপথ রয়েছে। মেঝের উপরের উপাদান, আপনার মেঝে কী কী উপাদান রয়েছে সেটা সেই বিষয়ে আপনাকে প্রশ্ন আসবে। দেওয়ালের উপাদান, এই বিষয়ে সব বিষয়ে প্রশ্ন আপনার কাছে করা হবে। তো আগে থেকে আপনার এই বিষয়গুলো পড়ে নিতে পারেন। কী কী প্রশ্ন আসবে এবং সেগুলো উত্তর কেমন হবে সেটা আপনারা এখানে পড়ে নিয়ে আপনারা দেখতে পারেন। এখানে বেশ অনেক বিষয়ে প্রশ্ন রয়েছে, আমি এই প্রশ্ন বিষয়ে একটা সম্পূর্ণ ভিডিওতে আসবো পরবর্তীতে। আজকে আপাতত দেখাচ্ছি যে কি করে এটাকে করবেন। তো
আমি সেভ করে দিলাম, অবস্থান করলাম, কী কী প্রশ্ন উত্তরে সেটা ইচ্ছে করলে এখান থেকে দেখতে পাবো। এবার আমি চলে যাব সেভ করে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাব। সেভ করলাম এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। দেখুন, রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল ওয়েস্ট বেঙ্গল, আমার অবস্থান দেখালো। দয়া করে আপনার বাইরের অবস্থান নিশ্চিত করুন। অবস্থান ভুল হলে আপনার সগণ্য তথ্য গণনা করে পৌঁছবে না। যদি সব ঠিকঠাক তো অবশ্যই হ্যাঁ করতে হবে। হ্যাঁ করার পর এবার আমার কাছে চলে আসবে যাবতীয় প্রশ্নাবলী। দেখুন, সেন্সাস গৃহের মেজর উপাদান, যদি মাটি হয় মাটি, বাঁশ হলে বাঁশ, কাঠ হলে কাঠ, পাথর, সিমেন্ট, যা হোক না কেন, সেই বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে সেটা, যে মাটি হলে মাটি, পাথর হলে পাথর, আমি যা দিয়ে করব সেটাই। তো সিমেন্ট। এবার সেন্সাস গৃহের দেওয়ালের উপাদান, দেখুন এখানে আমরা সাধারণত যে সমস্ত উপাদান দিয়ে ঘর বাড়ি বানাই না কেন সেই সমস্ত উপাদান এখানে দেওয়া আছে। ঘাস বা খড়, প্লাস্টিক, তারপরে আপনার মাটি, কাঠ, পাথর, গাঁথনি, জিআই বা মেটাল, অ্যাসবেস্টস। এখানে আমরা টিন কোথাও পাবো না। যদি জিআই হয় তবে টিনকে জিআই বলে এখানে ধরা হয়েছে। পোড়ামাটি সেটা অফিসিয়াল নাম হতে পারে, কংক্রিট অন্যান্য আপনার যা হবে আপনি সেখানে হচ্ছে টিক মারবেন। সেন্সাস গৃহের প্রধান উপাদান, সেন্সাস গৃহের প্রধান উপাদান বাঁশ, খড় ইত্যাদি। কাঁচা বাড়িগুলো তো আছে, এরকম হয়। প্লাস্টিক হতে পারে, হাতে তৈরি টালি হতে পারে, মেশিনে প্রস্তুত টালি হতে পারে, পোড়া ইট হতে পারে, পাথর হতে পারে, স্লেট হতে পারে, জিআই বা মেটাল হতে পারে। যে এই যে বাড়ির ছাদের প্রধান উপাদান, তো টিনের ঘর, এখানে আমি টিনের ঘর আছে, টিনের ঘর সিলেক্ট করলাম। তারপরে সেন্সাস গৃহের বর্তমান অবস্থান, বাসযোগ্য, বাসযোগ্য হলে বাসযোগ্য, ভালো হলে ভালো, ক্ষতিগ্রস্ত হলে ক্ষতিগ্রস্ত, বাসযোগ্য। এবার সেভ করুন এবং পরবর্তী পর্যায়ে এগিয়ে যান। এবারে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাচ্ছি। এবারে পরে আরেক প্রশ্ন এখানে দিয়েছে, এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত? নিয়মিত বসবাসকারী মোট সদস্য সংখ্যা 3, 4, 5, 6, 7, 8, 10 যা হয় লিখে দেবেন। তো পরিবারের প্রধানের দাম এখানে দেখেন ওয়াটারমার্কের মাধ্যমে লেখাই রয়েছে, এখানে আর লেখার দরকার নেই। ভাষা এখানে হচ্ছে, এখানে দেখুন পরিবারের প্রধানের নাম নির্বাচিত বা এখানে নামটা লিখতে হবে আবার। নামটা লিখে দিলাম। এবারে পরিবার প্রধানের লিঙ্গ কি? পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, তৃতীয় লিঙ্গ হলে তৃতীয় লিঙ্গ। পরিবার প্রধান যদি তপশিলি হয় অবশ্যই তপশিলি করবেন, তপশিলি উপজাতি তপশিলি উপজাতি। এবার গৃহের বিবরণ, গৃহের মালিকানার বিবরণ নিজের, যদি গৃহটা আপনার নিজের নামে হয় অবশ্যই নিজে দেবেন। এখানে কয়েকটা বিষয় বোঝার আছে। কিন্তু ভাড়া অন্যত্র বাড়ি আছে, যদি আপনি একটা বাড়িতে ভাড়া থাকেন কিন্তু অন্যত্র আপনার বাড়ি আছে তাহলে এই দ্বিতীয় অপশনটা হবে। ভাড়া আপনার ভাড়াই থাকেন কিন্তু অন্যত্র কোথাও বাড়ি না, অর্থাৎ আপনি একজন সারাজন ভাড়া থেকেই বসবাস করছেন, এরকম হলে এটা হবে। আর অন্যান্য যেমন হচ্ছে কেউ যদি ঘর জামাই থেকে থাকে, বাড়িটা কেনা না, শ্বশুর থেকে দানপত্র লিখে দেয়নি, সেক্ষেত্রে অন্যান্য আসতে পারেন। বা হচ্ছে কেউ থাকতে দিয়েছে, ভাড়াটা কিচ্ছু দিতে হয় না, এরকম হলে